কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে দাবানলের ধোঁয়া। কয়েকদিন আগে কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ঢেকে যাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বন ব্যবস্থাপনার সমালোচনা করে শুল্ক বাড়ানোর হুমকি দেন। তবে এবার কানাডার ব্রিটিশ কলাম্বিয়া জানিয়েছে ওয়াশিংটন ও ওরেগনের দাবানল থেকে আসা ধোঁয়াই সীমান্ত পেরিয়ে তাদের আকাশ দূষিত করছে। কুটেনে লেক ও ক্র্যানব্রুক অঞ্চলে জারি হয়েছে বায়ুর মান নিয়ে সতর্কতা। কানাডা জুড়ে এখনও সক্রিয় রয়েছে ৮৪৩টি দাবানল, এর মধ্যে ১৮১টি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে, আর আরও ৫৩২টি আগুনেও কার্যকর দমন অভিযান শুরু করা যায়নি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দাবানল নিয়ন্ত্রণ কোনো একক দেশের দায়িত্ব নয়। ইউরোপেও একই চিত্র। দক্ষিণ ফ্রান্সের ভার অঞ্চলে দাবানল নেভাতে আকাশ ও স্থলপথে একযোগে অভিযান চালাচ্ছেন ৬ শতাধিক দমকল কর্মী। এরই মধ্যে ২ শতাধিক হেক্টর এলাকা পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১০টি আবাসিক এলাকা। বছরের শুরু থেকে দেশটিতে প্রায় ৪০,০০০ হেক্টর বন ও উদ্ভিদাঞ্চল আগুনে পুড়ে গেছে, যা গত বছরের মোট ক্ষতির চেয়েও বেশি। স্পেনের কাস্তিয়ালা মাঞ্চা অঞ্চলেও ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি হয়েছে কর্তৃপক্ষ। গুয়াদালাহারা প্রদেশে ৪ দিন ধরে জ্বলতে থাকা আগুন এরই মধ্যে প্রায় ২৬,০০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে ১,২০০ বাসিন্দাকে। নাদিম মারজান, সময় সংবাদ।